গুড মর্নিং বন্ধুরা। 10টা 22 আজ হলো বৃহস্পতিবার। এখানে পেঁয়াজকলি ভাজা চলছে, তার আগে আলু ভাজা বেগুন ভাজা নেমে গেছে। কর্তার ভাত বেড়েছি, কর্তামশাই আজকে সকালে চা খাওয়ার সময় পায়নি, তাই রাস্তায় কোথাও রুটির সাথে চা খেয়েছে, তাই এখন খেতে আসছেন না। বেগুন ভাজা, এটা কি ধনেপাতা, ওরা আলু ভাজা বেগুন ভাজা একসঙ্গে ভাত মেখে দিয়েছি, ওরা খাচ্ছে, মানে মেয়ে খাচ্ছে, ভাইকে খাওয়াচ্ছে। কর্তা এর মধ্যে পেঁয়াজকলি ভাজা পাবে, ফোন করেছি, এখনও আসেনি, তাই পেঁয়াজকলি ভাজাটাও করে ফেললাম। উনি গরম গরম উনি গরম গরম বেগুন ভাজা পেলে আর কিছু খায় না, তাই একটু পেঁয়াজকলি রয়েছে, ভেজে দিয়ে আরও ভালো খাবে। তারপরে এখানে এই যে আলু বেগুন কাটছি, এই যে আলু আলু বেগুন কাটছি, একটা তরকারি হবে। আর গতকাল মাছ এনেছিল, সেটা তো করিনি, গতকাল করেছি তারও দুদিন আগে রান্না মাছ, সেই মাছটা করব। গতকালই ফুলকপি এনেছিল, এই যে ইঁদুরের ভয় এরম ঢেকে রেখেছি, ফুলকপি দিয়ে হবে, সেটা একটু পরেই হবে। সকালে খাওয়া দাওয়াটা মিটে যাক, আবার ওই বাড়িতে কাজ হচ্ছে না, আবার যেতে হবে তো। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজ তো বৃহস্পতিবার, আর এখন 10টা কত যেন বললাম, 20 না 22 বললাম না? হ্যাঁ, যাই হোক, কর্তাকে ফোন করেছিলাম, কর্তা সকালে আজকে একটু লেটে উঠেছে। ভদ্রলোক 5টায় ওঠেন, পায়খানা বাথরুম, চা জলখাবার, ব্রাশ, খবর দেখা, মানে টিভিতে একটু খবর চালিয়ে দেখে, এইসব করে তার বেরোতে বেরোতে 6:30 7টা বাজে। আজকে মনে হয় লেটে উঠেছে, জানি না, আমরা তো তারও পরে উঠি। আজকে মনে হয় একটু লেটে উঠেছে, উঠে আর চা খেতে পারেনি। এসে দেখলাম চায়ের বাটি মাটি কিছু নেই, একা একাই চা করে খায় সকালের চাটা, ওইটুকুনি করে সারাদিনের মধ্যে, তারপরে বাদবাকি সব ব্যবসা, আর সংসারে কিছু করে না, মুটকিটা খুলেও জল খায় না। যাই হোক, সে কথা বাদ। তা চা খেতে পারিনি, তাই রাস্তায় খানিকটা, মানে ব্লাডের কাজ থেকে সকালবেলা খানিকটা ব্লাডের কাজ করে রাস্তায় এক জায়গার থেকে দুটো রুটি দিয়ে চা খেয়েছে, তাই বলছে। তাই এখন ফোন করেছিলাম, বলছে আমি এখন খেতে যাবো না, আমি একটু পরে যাচ্ছি, পেঁয়াজ কলিটা পুরো লেগে যাচ্ছে। গ্যাস অফ করে দিলাম। বলছে যে একটু পরে যাচ্ছি, আমি এই খেয়েছি, কিন্তু ভাত এক মুঠ সে খাবেই। যদি ওই খাবারটা ওই 8টায় না খেয়ে এরকম 9:30 10টায় খেত, 9টা 9:30টার পরে, তাহলে আর খেতে আসতো না। ওইটা তো সেই 8টায় খেয়েছে, এখন 10:30 বাজতে যায়, আর দুপুরে খাওয়া হতে তো আমাদের 3টে বাজে, তো এক মুঠ হলেও খাবে এই পেঁয়াজকলি ভাজা আর ওই বেগুন ভাজা দিয়ে খাবে। কারণ ফুলকপি আলু দিয়ে ঢেলা মাছ করবো, আর চাটনিও করব। দুদিন ধরে চাটনি চাটনি বলছে, যেটা বলছে সেটা তার পরের দিন করতে হচ্ছে, কারণ বাজার অলরেডি ঘরে রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল পরশুদিন বলেছে মূলো ভাজার কথা, মনে হয় কাল করেছি, কাল বলেছে চাটনির কথা আজ করব। আমি বললাম করে দেবো ঠিকই, আগামীকাল করবো, বুঝছো। আবার ওই বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, তো একটু দেখতেও যাব, তাই ভাবছি রান্নাবান্নাটা সেরেই যাই, ভালো হয়। তাহলে কখন কতক্ষণে আসবো তার তো ঠিক নেই, ছেলে মেয়ে যাবে, তারাও একটু খেলতে চায়। আচ্ছা বন্ধুরা, 10টা 45 দেখো, পেঁয়াজকলি ভাজাও হয়ে গেছে, এদিকে আলু বেগুনের তরকারিটাও হয়ে গেছে, কিন্তু ভদ্রলোকের এখনও খোঁজ নেই। 10টা 45 বাজে। ওই যে দুটো রুটি খেয়েছে না, কখন আসবে তার ঠিক নেই, খাবে এক মুঠ, কিন্তু কখন আসবে তার ঠিক নেই। ওই ভাত এসে তোল 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 করবে, এত ভাত খাবো না, তোল তোল, এত ভাত খাওয়া যায় সকালবেলা, কিন্তু আসবে তো এক মুঠ খেয়ে যাবে, আমি নিশ্চিন্ত হই। ওই আসছে না দেখে আমি রান্না বসিয়ে দিয়েছি, যে হতে থাক। বেগুনের তরকারি হয়ে গেল, এখন চাটনি বসাই, কারণ মাছটা ফ্রিজে ছিল তো, মাছটা বরফ ছাড়িনি, নাহলে আমি মাছ করে শেষেই চাটনি করি। তা আজকে আর তা হবে না, আগে চাটনি করি, কড়াই ধুয়ে পরে আবার মাছ করে নেবো। এইভাবে বুদ্ধি করেই করতে হবে, নাহলে তো সময় নষ্ট হবে। মাছের বরফ কাটুক, গ্যাস অফ করে দিয়ে আমি খাই, এদিকে কর্তা বাড়িতে আসেনি, তাহলেও হতো। যদি বাড়িতে আসতো, দুজন একসঙ্গে খেয়ে নিতাম, তাহলে আর সমস্যা হতো না। তাহলে মাছটা বরফ ছেড়ে দিত, মাছের ঝোল করার পরেই চাটনি করতাম। চলো পরে আসছি তাহলে আবার। 11টা 21 বন্ধুরা, চাটনি নেমে গেছে, এ দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মানে মাছের ঝোলটাও করে ফেলছি। কত যদি আসতো তাহলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিতাম, দুপুরে রান্না শুরু করতাম না। আসেনি যেহেতু, দুপুরে রান্নাটা হয়ে যাক, তারপরে খাবো। এখনও আসেনি, 11টা 21। যাই হোক, এই হলো গতকালকে রান্না মাছ, আলু ফুলকপি দিয়ে করব। বরফ ছেড়েছিল না, তাই চাটনিটা আগে করলাম। গতকাল কথা ফুলকপি এনেছে, দেখো ফুলকপিটা পুরো পচা, এটা বুঝতে পারছো না তোমরা হয়তো, আমি সব ফেলে ফেলে দিয়ে, এটা তো ফেলেই দিলাম, ফেলে ফেলে দিয়ে কেটেছি। আর বেশি পচাগুলো একদমই ছাড়, সেগুলো তোকে এই পাশ ও পাশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো গতকাল, এই আগামীকাল ভাজবো। যে কত বেরিয়েছে তাহলে বুঝতে পারবো, দেখ কত বেরিয়েছে সাইড কেটে, এটার থেকে ওই যে সাইড নিয়ে নেব, মানে এপাশ পচা, এই যে মিডিলটা ভালো আছে, তাহলে আগামীকাল ভেজে নেবো। এই ঘরে একটা ফুলকপির ওই অল্প একটু রাখা ছিল, আগে একদিন হয়তো কিছু খেয়েছি, ভাজাই খাই আর তরকারি খাই, খেয়েছি অল্প একটু দিল, সেইখান থেকে নিলাম,
আর এটার থেকে বেছে বেছে যে ফুলটা ভালো আছে সেই ফুলটা নিলাম। পুরো পোকায় পুরো নষ্ট। এত বড় একটা ফুলকপি নিয়ে এসছে, দেখেই না ফুলকপিটা কীরকম, হাত দেয় না তো। দাদা ওইটা দেন তো, দাদা ওইটা দেন তো। আমি হলে যেন হাত দিয়ে ধরবো না। এই ফুলটা ফুল ফোটা না, এই ফুলটা ছোটো, এই ফুলটা বড়, এই ফুলটার ফুলগুলো টাইট টাইট, মাছের ঝোল করতে ভালো হবে। ভদ্রলোকটা দেখে না। আচ্ছা বন্ধুরা, নাও মাছের ঝোলটা করি, তারপরে আর একবার ফোন করে দেখি বাবুর কি আসবেন কি আসবেন না, সময় হয়েছে কি না হয়েছে। যদি না আসেন তাহলে আমি খেয়ে নেবো, গ্যাস ট্যাস মুছবো, কারণ আমাকে তো ওই বাড়ি যেতেই হবে। 11টা 42 বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে। এই যে এখানে স্যালাড, আজকে কত মৌসুমি আনিনি, সকালে তো বাজারেই যায়নি, যা রান্না হয় সব কালকের। এইটা বাটি খালি, 1 পিস বেগুন আর একটু আলু পড়ে রয়েছে। এখানে 2টো আপেল, এটা বেগুনের আলু বেগুনের তরকারি, সকালে একবার দেখিয়েছি। চাটনিটা মনে হয় দেখায়নি, চাটনিটা দেখাই। এই যে এখানে চাটনি, টমেটোর চাটনি, হাফ গুড় হাফ চিনি দিয়ে করেছি। আর এই হলো ট্যানটানা ট্যানটানা আলু ফুলকপি দিয়ে ঢেলা মাছের ঝোল। সেই হয়েছে, সেই দেখো দেখতেই সেই হয়েছে, তো টেস্টও সেই হয়েছেই। তাহলে ঢাকা চাপা, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এই যে এটাও রেডি করে রেখে গেলাম, ছেলের জল হাঁড়িতে বসিয়েছি, গ্যাস ধরাইনি, এমনি মুছে নিয়েছি। মেয়ে এক ফাঁকে পরে বাজারে গেছিলো, আমার ঘরে ধনেপাতা ছিল না, কর্তা আজকে বাজারে যায়নি, তো বাজারে বলতে ওই ভ্যানে গেছিলো, ধনেপাতা এনেছে, আমি ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি। জল টল আর নেই, ওই একটু লেগে তো থাকবে শাকের মধ্যে, মানে এমনি এই দেখো জল পড়ছে না, এই দেখো পুরো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এসে ফ্রিজে তুলবো, এখন আর তুলছি না। এখন কন্যা আমার ঘর ঝাড় দিচ্ছে, আর একটু আগে দিলেই পারতো, তার মনে নেই, সে ছাদে গেছিলো, এসে তার বিশ্রাম টাইম চলছিল, ওই ছাদে গেছিলো, জামা কাপড় তোলা আর ঠাকুর বসার মজাটা করে এসছে। আমি আর গাছে জল দিতে এখন গেলাম না, গাছে জল আমি বিকালে দেবো, বিকালে আবার অ্যাবাকাসও আছে, ওই দুপুরে খাওয়ার পরপরই যেতে হবে। কি বলে, কালকে দিয়েছি তো জল, এখন এবেলা না দিলেও হবে, শীতকাল, এর জন্য সমস্যা নেই। চলো তাহলে ও ঝাড় দেওয়া হলে ওই বাড়ি যাই। ওই বাড়িতে আজকে ওই মিস্ত্রি কাজ করছে, 3তলার উপরে রাজমিস্ত্রি, আমি শুনিও নি আজকে এসছে কিনা, তবে আসার কথা আছে জানি। রাজমিস্ত্রি কাজ করছে, সেটা দেখবো। আর হচ্ছে নিচের যে ঘরটা কমপ্লিট হয়ে গেছে, 2তলার ঘর, সেই ঘরটা একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার শুরু হবে, এখন থেকে ঝাড় দেওয়া মোছামুছি একটু একটু করে কাজ শুরু হবে, বুঝছো। এই চলো যাই। 12টা 54 বন্ধুরা, এই বাড়িতে এসছি, এক কোণা দিয়ে শুরু করে ঝাঁটানো, আর ছোটো একটা যে মানে একটা ব্লাউজ নিয়ে এসছি, আমার পুরোনো ব্লাউজ, এটা দিয়ে তো পুরো ঘর মোছা যাবে না, ঘর মোছার জন্য অন্য ন্যাকড়া আনবো। বাইরে দাঁড়িয়ে কথা বলি, এখানে বেশি ইগো হচ্ছে। ওই ঘর মোছার জন্য অন্য ন্যাকড়া আনবো, কারণ এটা দিয়ে শুধু আমি রান্নার টেবিল মোছার জন্য নিয়েছি। এত বড় ঘরে এই দিক দিয়ে মুছতে গেলে বারবার অনেক সময় লাগবে। আজকে ঝাড় দিই আর রান্নার জায়গাটা পরিষ্কার করে যাই, তারপরে পরে এক এক দিন এক এক সময় এসে সে। আর আজকে বৃহস্পতিবার তো, ছেলে মেয়ে বা কর্তার বড়, ওদের কোনো ন্যাকড়া আমি ব্যবহার করবো না, তাই আমারটাই নিয়ে এসেছি, আগামীকাল ব্যবহার করবো মোছামুছির কাজে আর কি। চলো শুরু করি। হ্যাঁ, ঘর দেখিনি আগে। এই যে ঘর এই রকম পরিস্থিতিতে আছে, কতটুকু করতে পারবো জানি না, দেখতেই পাচ্ছ, এই যে এরকম আছে, দেখি করতে থাকি, এক পাশ দিয়ে শুরু করি, কতটুকু কী করতে পারি। এই যে এইখানে দেখি কতটুকু করতে পারি, যা করতে পারি তাই। রান্নাঘরটা তো পরিষ্কার হবে। চলো স্টার্ট।
এই দেখ, এর মধ্যে তো আরও একটা রয়েছে। এই ঘরই খালি করতে হাঁপিয়ে যাচ্ছি, আর ওই ভরা ঘর খালি করব কি করে তাকে জানে। আমারই হাত ব্যথা হয়ে গেছে এই ভাঙা ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে। ইশিকারও হাত ব্যথা হয়ে গেছে। তুমি তো অনেক কাজ করছো বাবার জন্য, বলছো আমি তো জানি না আমার কিভাবে ব্যথা হচ্ছে না। আমি ভাবছিলাম বড় করে নেই তো। দে, বড়টা আমি নিয়ে যাই, সব বড়টা আমি নিয়ে যাই। মুছিনি এখনো, এবার একটু দেখাই যে এরকম পরিষ্কার করতে পারলাম। আগে কি রকম দেখেছো আর এখন কি রকম হলো। ওখানে সব রঙের কোটোমোটো ছিল। এখনও রান্নাঘর মুছিনি, শুধু ঝাড় দিয়েছি আর সব এইখানটায় সাজিয়েছি। কোথায় রাখবো এখন, ফেলতে তো পাই না, সবই তো দরকার। এটা জুতো রাখার র্যাক হবে, মানে সেই হিসাবেই হয়েছে এটা তৈরি। এইটা এখন জল আনবো, রান্নার জায়গাটা মুছবো। আর এই যে এইখানে রেখেছে যেগুলো একদমই ফেলনা, সেগুলো এইখানে রাখা আছে। এই যে এগুলো একদমই ফেলনা, ফেলে দেবো। আর একটু কিছু দরকারি আছে, সেগুলো আবার এখানে রেখেছি। আর ইশিকা এই যে ধুলোবালি তুলছে, ওইটা তো বাইরেই যাবে ফেলনার মধ্যে। এই যে গতকাল মিস্ত্রি লাগিয়েছিলাম, এই দেখো ওই যে ইটের গুঁড়োটা ফেলেছে, তাও একটু আছে, তো অল্প আছে আর কি, কিন্তু ওই জায়গাটা আটকাতে পারেনি, ওই ড্রেনের পাইপের ওখানটায়। যাক, এই জায়গাটা আটকে দিয়েছে। আর এই যে দেখো, এখন কাজ ভালো না হলেও তাও ফিনিশিং হয়েছে। তো ওই যে ওইখানটায় কিরকম এবড়ো খেবড়ো রয়েছে, একটুখানি একটু পট্টি দিয়ে টান দিলে কিন্তু এঁটে যায়। যাই হোক, তাও একটু মানুষ মানুষ দেখাচ্ছে। আর আমার রঙটাও কাজে লেগেছে। বলেছি তুমি এক এক কালার হোক তবুও ভালো, ডবল কোট করে দাও, যেটা ডবল কোট নেই। এটা অন্য কালার করা ছিল, এটাও আকাশি আকাশি ছিল। যেটুক যে কালারে হয়েছে সেটুক সেই কালার করে দিয়েছে, তো ডবল তো হয়েছে রঙটা। সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া তো হয়েই গেছিলো বন্ধুরা। এবার রান্নাঘরটাও একদম ঝাড় তো দেওয়াই হয়ে গেছে, মুছেও নিলাম। দেখো এখনও জল জল রয়েছে, কিন্তু একদিনে এ পরিষ্কার হবে না, আস্তে আস্তে হবে। যাই হোক, তাও এর ওপর নোংরাটা বার করে ফেলেছি। এখন এই যে ভেজা পায়ে বারবার পাড়িয়েছে মেয়ে, কারণ মেয়ে আবার জানলাগুলো মুছতে চাচ্ছিল, চেষ্টা করছিল। জানলায় জল ঢেলে পরিষ্কার করতে হবে। ওই ব্যালকানির বসার জায়গাটা আর এই জানলাগুলো মেয়ে মুছেছে, তাই একটু পাড়িয়েছে দেখে এই সোজাটাই, এই যে এইখান থেকে গেছে কাদা কাদা হয়েছে। এই এক বালতি জল নিয়ে এসেছি, উপর উপর একটু আলগা মোছা দিয়ে দিই। মেয়ে আবার জুতোটা একটা মুছছে, জানলা মোছা হয়ে গেছে। আমি এইটুকু এই আলগা আলগা একটু মুছে নিই, তাহলেই হয়ে যায়। আজকের মতন ফাইনাল বন্ধুরা। এই যে কলপার টলপার বাথরুম সব জল দিয়ে ধুয়ে দিয়েছি। এখনও তো ইউজ হচ্ছে না, যাই হোক জল দিয়ে ধুয়ে দিয়েছি। কিন্তু ওই প্যানের ওপর এখনও ঢাকা রয়েছে, যেহেতু দরজা হয়নি, ঢাকা রয়েছে, ওর উপরে জল টল দিইনি। ওপরে মিস্ত্রিরা কাজ করছে, আওয়াজ হচ্ছে কি ঢিপঢাপ করে। আর ঘর মুছবো না করে পুরো ঘর মুছে নিয়েছি, পুরো ঘর নেতা হাতে মুছেছি। ভাবলাম একটা আইডিয়া নিই যে পারবো কি না মুছতে এত বড় ঘর। তা হয়ে গেছে, মুছে নিয়েছি। ঝাড় দেওয়ার পর ওই যে উনি ক্লান্ত হয়ে গেছে, আমিও হাত মুখ ধুয়ে এসেছি। দেখো চোখে মুখে জল দেখতে পাবে, হাত মুখ ধুয়ে এসেছি। এখন উপরের ঘরের ওই রাজমিস্ত্রিরা কাজ করছে, সেটা একটু দেখে আসি, তারপরে বাড়ি যাই। চলো আয় সেটা, চল আর বিশ্রাম নিতে হবে না, তালা দিই, চল। 2টো বাজে, কটা বাজে বলো তো? এই 2:12 বাজে, 2:12 বাজে। চলো, এখন উপরের কর্তা ছেলে দুজনে ওপরের ওই কাজ দেখতে গেছে, রাজমিস্ত্রির কাজ। ভালো কথা, আবার ছাদেও যেতে হবে, গাছগুলো একটু দেখে যায়, জল দিতে হয় নাকি। আয় আয়, জানলা দে। চলো বন্ধুরা, ওই যে এইটুকু আপনি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ইট, তার মধ্যে 2টো বা 3টে ছিল। অল্প একটু ছাদেও আসলাম বন্ধুরা, এই বাড়িতে এসছি, আর ছাদটা একটু দেখবো না, একটু দেখে যাই। এই যে 2টো ফুল ছিঁড়ে ফেলেছি, এর মধ্যে ছিটিয়ে দিয়েছি, যদি চারা বেরোবে। ওই গাছটাই ছিল,
এখন ওই গাছটার গ্রোথ এসছে, দেখো গাছেদের একটু একটু বাড়ন্ত ভাব এসছে, কড়ি এসছে। তাই ওইটার থেকে আগের পুরনো ফুলটা ছিঁড়ে দিলাম। এই দেখো এইটাই তো সুন্দর গ্রোথ এসছে, ঠিক আছে। কিন্তু এইটা ভেঙে ফেললো কী করে, মিস্ত্রিরা ঘুরে ফেরে না, আর কি বলবো। আগের দিন রক্তগাঁদা লাগিয়েছিলাম 4খানা, দেখো এখনও 4খানাই তাজা পুরো। রক্তগাঁদার গাছের থেকে ডাল ছেটে ছেটে লাগিয়েছিলাম। আর এই যে ডালিয়াও বড় হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সপ্লান্টের মানে রিপোর্ট অন্য টবে দেওয়ার সময় হয়ে গেছে। এইটাই মিস্ত্রিরা জল খাবে, ধুয়ে দিয়ে গেছে, আমার ধাক্কা লেগে একটু পড়ে গেল। আর এই যে পদ্ম এরকম, আর এই রক্তগাঁদাই ভালো আছে। আর এই গাছটার মধ্যে গ্রোথ এসছে, দেখলাম একটু বেঁচে যেতে পারে। আর ক্যালেন্ডুলা দুটোও ভালো আছে। এইটাও মোটামুটি, এটা এখনই কিছু বলা যাচ্ছে না। আর এগুলো তো আমার বাড়িতে চারা করা, এগুলো তো কোনো কথা নেই, এরা তো বেঁচেই গেছে। এই যেগুলো পরে কিনেছিলাম হাটের থেকে, তাদের মধ্যে থেকে এ একটু ঝিমাচ্ছে, ও একটু ঝিমাচ্ছে, এই আর কি। সব থেকে ভালো আছে রক্তগাঁদা, ওই একটা আর ওই একটা। ওটার মাথায় কড়িটা দেখো কত বড়। চলো এবার নিচে যাই। ও আর এই যে এই জায়গাটা বলেছিলাম না, অনেক দিন আগেই বলেছি, অনেকবার বলেছি যে এই জায়গাটা আমরা পরে ভেঙে দেবো। এখানটায় কল, এই গাছে জল দেওয়ার জন্য। ওই ছাদটা তো পরে হয়েছে, বাচ্চা কাচ্চা পড়ে যাবে থেকে পুরো ঘিরে আটকে দিয়েছিলাম। এই পাশটাই কলপার বানিয়েছিলাম, কবে বানাবো তার ঠিক ছিল না। যাই হোক, এখন যেহেতু ঘরটা হয়ে গেছে, এবার ছাদটা ব্যবহার করব, তাই কর্তা ভেঙে দিয়েছে। মানে মিস্ত্রিকে বলেছে আর কি ভাঙতে। পুরোটা ভাঙবে না এইটুকুই থাকবে বর্তমানে তা জানি না আমি, কারণ এখান থেকে পাইপ রয়েছে, তো এই যে পাইপ রয়েছে জলের লাইন। এখন পুরোটা ভাঙবে না পরে ভাঙবে সেটা আমি বলতে পারছি না। এইটুকুনি ভাঙাতে মানে যাতায়াত করা যাচ্ছে। এই যে ছেলে চলে গেল ডিঙিয়ে, এতদিন তো যাওয়া যেত না। 2:38 হয়ে গেছে বন্ধুরা। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ করি। দেখো এরা এসছে, যেতে চায় না, ওর জন্য আমি বাড়ির সব কাজ সেরে এসেছি। বাড়ি গিয়ে এখনও চান হবে, পুজো হবে, আর শীতের চান মানে প্রত্যেকের জল গরম হবে। তা কর্তা আর মেয়ে ওপরের গিজারে চান করে, কিন্তু আমি আর ছেলে তো গিজারে চান করি না, আমি আর ছেলে ওই গ্যাসে জলে চান করি। মানে গ্যাসে বসাবো, জল গরম হবে, ছেলেকে চান করাবো, আর ছেলেকে চান করিয়ে গা মুছিয়ে রেডি করাতে করতে আবার আমারটাও হয়ে যাবে, এই আর কি। চলো 2:38 বাজে, কখন চান হবে, কখন পুজো হবে, কখন খাওয়া হবে যায় না। তাহলে টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ছেলে ওই দেখো খেলছে, দেখেছো কই গেল, ওই দেখো ছেলে খেলছে। মেয়ে পাম্প চালিয়েছে, হ্যাঁ ওই সাউন্ড শুনতে পারবে, পাম্প চালিয়েছে। দেখলাম ট্যাঙ্কিতে জল নেই। আয় বাবা আয়, আমি নেমে গেলাম। ও আবার একা একা নামতে পারে না। টাটা।